কড়া নিরাপত্তার মধ্যে কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা। হবিগঞ্জের সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা। সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা। শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষে আরও থমথমে মণিপুর। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই বোন সহ 4 শিশু নিখোঁজ। এবং সর্বশেষ জানিয়ে দেব সম্পত্তির বিরোধের জেরে পুত্রের হাতে পিতা খুন। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কড়া নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সকাল থেকে কাজে যোগ দিয়েছে গাজীপুর ও আশুলিয়ার তৈরির পোশাক কারখানার শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কলকারখানাগুলো আজও খোলেনি, তবে ডিপিজেড সহ আশপাশের অনেক কলকারখানায় উৎপাদন চলছে। সকালে খোলা কারখানাগুলোতে শ্রমিকের প্রবেশ করতে দেখা যায়, আর বন্ধ কারখানার সামনে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের উপস্থিত দেখা যায়। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি, মেলেনি কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য। শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। এদিকে গাজীপুরের শ্রীপুর সহ আশপাশের সব কারখানায় পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করছেন। বুধবার 11 সেপ্টেম্বর ভোগড়া ও রাজেন্দ্রপুর এলাকার কিছু কলকারখানা শ্রমিকরা দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানিয়েছে, আজও কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে। আশুলিয়ার কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কিছু পোশাক কারখানা আগে থেকেই বন্ধ ঘোষণা করা আছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ 98 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও 70 থেকে 90 জনকে আসামি করা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর মামলায় বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। বলেন, গত মঙ্গলবার রাতে 10 সেপ্টেম্বর উপজেলা যুবদলের আহ্বায়ক ও নাসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 16 জুলাই আন্দোলনের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্র জনতার ঢল নামে। এদিন বিকেলে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা ছাত্র জনতার উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এছাড়াও আন্দোলনকারীদের উপর তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে নানান শ্রেণী পেশার মানুষ আহত হন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, 6 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলীকেও আসামি করা হয়। রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর রাজশাহীর মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের ভাই মোহাম্মদ বেহেশতি। মামলায় অজ্ঞাত 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। গত 7 সেপ্টেম্বর নগরের বিনোদপুর এলাকার ঔষধ কিনতে গেলে একদল যুবক তার উপর হামলা চালায় এবং তাকে মারধর করে। তারা কয়েক ঘন্টা ধরে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুদের। নিহত হওয়ার 5 দিন আগেই এক কন্যা সন্তানের পিতা হন তিনি। 2014 সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী হামলার এক পা হারান এই ছাত্রলীগ নেতা। ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠির পরিপ্রেক্ষিতে 2022 সালের 20 ডিসেম্বর আবদুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের স্টোর অফিসার পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22 ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকেই তিনি এই পদেই চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর গ্রামে। কারফিউ চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। বুধবার 11 সেপ্টেম্বর রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এর আগে মণিপুরে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় অন্তত 11 জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। পাশাপাশি 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গণভবনের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের।
কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদের গোসল করতে নেমে আপন ভাই বোন সহ 4 জন শিশু নিখোঁজ হয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত শিশুদের খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুরা হলেন নারায়ণপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, আষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, আহাদ আলীর 2 সন্তান আকি খাতুন ও আতিক হোসেন। তারা স্থানীয় ডক্টর মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর জুয়েল সহ 5 জন শিশু ব্রহ্মপুত্র নদের গোসল করতে নামে। এদের মধ্যে একজন পরে উঠতে পারলেও অপর 4 জন স্রোতের টানে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় আপাতত তা বন্ধ রয়েছেন। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা রয়েছে বলেও জানান তিনি। নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে 4 শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি, তবে রাত হওয়ায় তাদেরকে উদ্ধার করা যায়নি। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কাঁচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায়। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পত্তির ভাগবাটোয়ার দ্বন্দ্বের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 পুত্র পলাতক রয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর রাত 8টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরুল হক চৌধুরী উপজেলার বড় উঠান ইউনিয়নের সামিরপুর ওয়ার্ডের বাসিন্দা। প্রতিবেশীরা জানান, সপ্তাহখানেক আগে নিহতর 2 সন্তান নেজামুদ্দিন ও মিজানুর রহমান প্রবাস থেকে দেশে আসেন। এরপর থেকে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। আজ সন্ধ্যায় ও পিতা পুত্রের মাঝে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে চিৎকার শুনে ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় নুরুল হককে পড়ে থাকতে দেখে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, নিহত 2 প্রবাস ফেরত পুত্র জমির ভাগ নিয়ে পুত্রের সাথে বিরোধ জড়িয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি খুন হতে পারেন। নিহতর সংসারে স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে বলেও জানান তিনি। কর্ণফুলী থানার তদন্ত পরিদর্শক বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।